হয়তো মানুষের বেশে আসে, হয়তো আমি বুঝতে পারি না। জিও খায়, জিনে মসজিদে নামাজও পড়ে। জিনেরা মিষ্টি খায় আবার কিনেও নিয়ে যায়, তা শুধু আবার দোকানিরা দেখতে পায়। জিনেরাও মিষ্টি খায় আবার কিনেও নিয়ে যায়, শুধুমাত্র দোকানিরাই জিনকে মিষ্টি কেনার সময় দেখতে পায়। দর্শক, জিনেরা কিভাবে মিষ্টি কিনে খায় এই বিষয়ে কথা বলার আগে একটি কথা জানিয়ে রাখি। দর্শক, জিনেরা যে মিষ্টির দোকানে মিষ্টি কিনতে যায়, সেই মিষ্টির কেনার টাকা কোথায় পায়? তাহলে কি জিনেরা টাকা চুরি করে? কি হতে পারে এই বিষয়ে, নাকি মানুষেরাই এই টাকা দেয় জিনকে, এবং কেনই বা জিনদেরকে টাকা দেয় মানুষরা? বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। জিনেরা মিষ্টি খায় শুনতে অদ্ভুত লাগলেও এমনটাই প্রায় সময় ঘটে থাকে পুরান ঢাকার লালবাগের মদিনা মিষ্টান্ন ভান্ডারে। তবে মানুষরূপী মিষ্টি খেতে এবং কিনতে আসেন জিনেরা। তবে জিনেরা মিষ্টি কিনতে এসেছে, শুধু দোকানের কর্মচারীরাই জিনে থাকেন। দেখতে মানুষের মতো হলেও ব্যতিক্রম সুগন্ধি ব্যবহার করে মিষ্টি কিনতে আসে দোকানে, এবং দোকান জুড়ে সুঘ্রাণ ছড়িয়ে যায়। শুনতে অবিশ্বাস্য মনে হলেও ঘটনাটি সত্য। প্রায় অনেক বছর ধরে জিন এসে মিষ্টি খাচ্ছে এবং কিনে নিয়ে যাচ্ছে, তবে সবার চোখেই ধরা দেয় না। দিন বাড়ছে আর জিনেদের মিষ্টির চাহিদাও বাড়ছে বলে জানান দোকানের কর্মচারীরা। দোকানের কর্মচারীরা জানান, নরম মিষ্টি যেমন ছানা চমচম, মালাই চপ, কাশ্মীর হালুয়া এগুলো বেশি পছন্দ করে জিনেরা। দোকানদারেরা বলেন, জিনেরাও মিষ্টি খায় এবং মসজিদে নামাজ পড়তে আসে, এটা বাস্তব প্রমাণ হলো। দোকানদারেরা আরো বলেন, জিনের কোনো ছায়া পাবেন না এবং মানুষের পায়ের পাতা সামনের দিকে থাকে এবং জিনের পায়ের পাতা উল্টো দিকে থাকে। তো দর্শক, এখানে একটা প্রশ্ন রয়েই যায়, জিনেরা মিষ্টি কিনতে আসে এটা সত্য, কিন্তু জিনেরা মিষ্টি কেনার টাকা কোথায় পায়? দর্শক, আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আপনি যদি দেশ বিদেশের এমনই সব খবর সবার আগে আপডেট পেতে চান, তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।